পাকিস্তানের বিপক্ষে একটা বড় জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চিন্তা বাড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়ার। জাসপ্রীত বুমরাদের ঘাড়ে এখন যেন নিঃশ্বাস ফেলছে শান্ত বাহিনী। আরেকটা ম্যাচ জিতলেই রেকর্ড বুকে উঠে যাবে বাংলাদেশ। প্রদর্শক সাদা বলের ক্রিকেটে গত মাসে নাকানি চুবানি খাওয়া পাকিস্তানকে লাল বলেও পাত্তা দেয়নি নাহিদ মিরাজরা। অবশ্য আগের দিন সালমান আলী আগার মন্তব্য ছিল 260 থেকে 270 রান করার ক্ষমতা নেই টাইগারদের। সেখানে অধিনায়ক নাজমুল হাসান শান্তর শেখি দুর্দান্ত ব্যাটিং, একাই গোটা দলটাকে যেন টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। এবং পরিশেষে টাইগাররা 268 রানের টার্গেট দাঁড় করিয়ে দিয়েছে পাক ক্রিকেটারদের সামনে। আর এই টার্গেটে ডিফেন্সও করেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের হানা আর সাজঘরে ফেরেন ইমামুল হক। এরপর মেহেদী হাসান মিরাজের ক্লিন বোল্ট এবং সবশেষে নাহিদ রানার গতিতে লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তান। যেখানে বাংলার এই স্পিড স্টার সেদিন শিকার করে নিয়েছেন 5টি উইকেট। আরও একটা ম্যাচে ফাইবারের দেখা পেয়েছেন নাহিদ। আর পরিশেষে 104 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে এই জয়ের পর এবার পয়েন্ট টেবিলে বড় লাভ দিয়েছে টাইগাররা। তালিকার 6ষ্ঠ স্থানটা দখল করে নিয়েছে তারা। আর এ সময় বাংলাদেশ পিছনে ফেলেছে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে। যেখানে পয়েন্ট তালিকার 9 নম্বরে বর্তমানে আছে 8 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ, যাদের পার্সেন্টেজ 4.17। এর একটু উপরেই তালিকার 8মতম স্থানে আছে ইংল্যান্ড, যারা 10 ম্যাচ খেলে 38 পয়েন্ট পেলেও তাদের পার্সেন্টেজটা মাত্র 31.67। এবং তালিকার 7 নম্বরে আছে সবশেষ টাইগারদের সাথে হেরে যাওয়া পাকিস্তান, যেখানে তারা 3 ম্যাচ খেলে 12 পয়েন্ট নেওয়ার পাশাপাশি পার্সেন্টেজটা পেয়েছে 33.33। আর পাকিস্তানের সমান 3 ম্যাচ খেলে 16 পয়েন্ট ও পার্সেন্টেজ 44.44 নিয়ে তালিকার 6ষ্ঠ স্থানটা দখল করে নিয়েছে বাংলাদেশ, যার উপরেই আছে টিম ইন্ডিয়ার স্থান। তাদের পার্সেন্টেজ মাত্র 48.15। অর্থাৎ পাকিস্তানকে হারানোর পাশাপাশি র্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেলার বড় হুঙ্কারটাও দিয়েছে নাজমুল শান্তর এই দলটি। যেখানে এখন সমীকরণ দাঁড়িয়েছে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে জয় পেলেই র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে যাবে বাংলাদেশ।